السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام تسمد پائے علم باید خداک کہ بعلم نتوا رہے نات کہ بعلم نتوا خدا راشناد رہ گیا اس میں ازن روح بلالی نہ رہی رہ گیا فلسفت اتل کے غزالی نہ رہی لا الہ الا اللہ لا الہ الا اللہ جرے لا الہ الا اللہ لا الہ الا اللہ যার দেহে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে তার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদিন ধরে আযানের আওয়াজ মসজিদে শুনতেছি মুরে ফজরের সময় ঘুমে কাটিয়ে দিয়েছি জোহরে আছর বুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসর পড়িনি বাজারে গিয়েছি বাজারে মাগরিবি গিয়েছে চলে এসার আগে ঘুমিয়ে পড়েছি পড়ব আমি আজকালে আজ ভুলে গেছি সব কিছু মুরে আজ বলেছি জীবন শেষ ইমান নিয়ে
গেলা কিনা তুমি, এটা কি ভাবনা নিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আশরাফুল আম্বিয়া আকিদের নামদার তাজেদের মদিনা জনাব কিবরিয়া জগর গোশ আমিনা आखिरी नबी शेष नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর আল্লাহ তাআলা লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত সকলের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলি আমিন। আমরা যে আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করলাম, এই জন্য আমরা খুশি না নারাজ? আমরা খুশি, আমরা খুশি, আমার আল্লাহ তাআলাও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও খুশি, কারণ আমরা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার ধন দৌলত সকল কিছু পাওয়ার পরে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করেছি। এই জন্য বলা হয়েছে, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি দয়াল বিশ্বনবী, তুমি দয়ারি নবী, তুমি প্রেমের নবী, তোমার করুণায় হয়েছে সবই। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এগুলো সব কিছু ঘটেছে, ঘটাইছেন কে? আল্লাহ। কে ঘটাইছেন? আল্লাহ। মরার মতো আওয়াজ দিলে কি আওয়াজ তুমি? এই সকল কিছু আসমান জমিন বৃক্ষ তরলতা আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। এগুলো সব কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন কার উসিলায়? আল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীর উসিলায়। সুবহানাল্লাহ। নবীর উসিলায়। সেই নবী হলো আমাদের নবী, আখিরি নবী, যে নবীর উম্মত হওয়ার ব্যাপারে অন্যান্য নবী আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, আমরা নবী হতে চাই না, নেতা হতে চাই না, পয়গাম্বর হওয়া আমার কোনো প্রয়োজন নাই, আমাকে বানান শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। তারা এই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, দোয়া কবুল হয় নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিল, তিনি দোয়া করেছিল আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাবেন। দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল উম্মত বানিয়ে পাঠাবেন। আর পৃথিবীর কোন নবীর দোয়া কবুল করা, কারো দোয়া কবুল করা হয় নাই। আর আমরা আল্লাহ তাআলার কাছে আবেদন ব্যতীতই আল্লাহ তাআলা আমাদেরকে কি শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা উম্মত হতে পারলাম, সে যে এত দামি। তো আল্লাহ তাআলা যখন আমার বিশ্ব নবীকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হন, প্রথম যে একটা মুজিজা, ওর মধ্যে সূরা ফিল, যে ফিলটা দেখা যায় যে এক ধরনের পাখির মাধ্যমে, কঙ্করের মাধ্যমে ওই জাতিকে ধ্বংস করা হয়েছিল। কি কন? একটা জাতি ধ্বংস করা হয়েছিল। তারা কাবা শরীফকে ধ্বংস করার ইচ্ছা পোষণ করেছিল। কি করেছিল? কাবা মসজিদকে ধ্বংস করে দিবে এই উদ্যোগ যখন নিয়েছে এবং কিছু রাস্তা পর্যন্ত গিয়েছে, ওই মুহূর্তে
আমার বিশ্ব নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, ইতিমধ্যেই আল্লাহ তাআলা ওই জাতিকে পাখির মাধ্যমে, পাখির ঠোঁটের মাধ্যমে এক ফোঁটা একটা করে কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে পিছিয়ে দিয়েছেন। আর সেই আইয়ামে জাহিলিদের যুগের যে হালত, যে অবস্থা, ওই অবস্থা আজকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিসে বলেছেন, আমার উম্মতি মুহাম্মাদীর এমন একটা অবস্থা হবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, যেই সময় আমার উম্মতি মুহাম্মাদীর ঈমান রক্ষা করা এমন কঠিন হবে, হাতে আগুনের আংরা, জ্বলন্ত আগুনের আংরা লওয়া যেমন কঠিন, তার চাইতে কোটি কোটি গুণ কঠিন হবে ঈমান রক্ষা করা। ঠিক না ঠিক? সেই জামানা হলো এটা, সেই জামানায় এইটা বলা হয়েছে যে এই অবস্থায় তারা মসজিদ ভরা থাকবে মুসল্লির মাধ্যমে, সকলের মাধ্যমে মাথায় টুপি থাকবে, লেবাস ওলা থাকবে, কিন্তু ঈমান ওলা থাকবে খুবই কম। একটু লড়ালড়ি করার মাধ্যমে নতুন নতুন মসজিদ সমান করা হবে, এখন তাই হইতেছে। কিন্তু সেই জামানা আইয়ামে জাহিলিয়াতের যুগের যে হালত, ওই অবস্থায় যখন চতুর্দিকে অন্ধকারে ছায়া হয়ে গেল, ওই মুহূর্তে আমার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে ভূমিষ্ঠ করেন। সুবহানাল্লাহ। যখন ভূমিষ্ঠ হন, তারপর তিলে 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 বড় হতে যাচ্ছিল। আমি আপনাদের সামনে গত জুমার আগের জুমায় ধারাবাহিক আলোচনা করতেছিলাম, গত জুমায় আলোচনা করা হয় নাই। তো যখন এরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার হয়ে যায়, 40 বছর উপনীত হয়, এটা মাস হলো শাবান মাস। কি মাস? শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস, রমজান মাস, রজব মাস, শাবান এবং রজব, 2 মাসের বরকত দান করো, এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদের কি করো, হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করেছেন আমার বিশ্বনবী, বারবার দোয়া করেছেন। আগামী রবিবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ, শবে মেয়ারাজ, তারপরে আসতেছে কি শবে বরাত, তারপরে আসতেছে কি শবে কদর। তো এই শবে মেয়ারাজ, সেই মেয়ারাজের আলোচনা এখন ধারাবাহিক চলা যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো আমার বিশ্বনবী সরকারের দু আলম যখন ধীরে ধীরে বড় হতে যাচ্ছে, ইতিমধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর উপনীত হয়, ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে মেয়ারাজ করান। সুবহানাল্লাহ। মেয়ারাজ করান আল্লাহ তাআলা এরকম ভাবে। 2টা আসছে, উট আছে না, দুম্বার মাধ্যমে, উটের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম ভাবে 2টা জান্নাতি এরকম আরোহণ জন্য 2টা উট পাঠিয়ে দিয়েছে, পশু পাঠিয়ে দিয়েছে। সেইটার উপরে উঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম মেয়ারাজ করেছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাচ্ছে, ইতিমধ্যে যখন উঠবেন, ইতিমধ্যে এক পা আল্লাহ রাসূলের উঠে আরেক পা উঠে না। জিবরাইল আলাইহিস সালাম